হিন্দু ইহুদিরা এত নিকৃষ্ট জাতি যারা গরুর কারণে মুসলিমদেরকে হত্যা করেছে। ইন্ডিয়াতে কুরবানিকে কেন্দ্র করে গরুকে হত্যা করা, তারা এটাকে বলছে গরুকে হত্যা করে মুসলিমরা, অথচ এটা আমাদের ইবাদত। গরুকে কুরবানি করার কারণে যদি এদের মনুষ্যত্ববোধ থাকতো, মনুষ্যত্ববোধ, যারা বলে কি বলে মানুষের অধিকার নিয়ে কথা বলি, তাহলে মানুষের অধিকার বেশি এই নির্বোধরা যদি বুঝতো, এই কাফের জাতি, এই হিন্দু জাতি যদি বুঝতো, গরুর পূজারীরা, যে মানুষের রক্ত একটা পশুর চাইতে অনেক বেশি দামি, তাহলে কোনোদিন সে মুসলিম হোক কাফের হোক কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারতো না একটা গরুর কারণে। কিন্তু তারা এটা পর্যন্ত করে, কারণ তাদের তো বিদ্যা বুদ্ধি নেই। আল্লাহ এদেরকে বেআক্কেল বলেছেন, বেআক্কেল মানে আকলই নেই, নির্বোধ আল্লাহ বলেছেন। ওহুম লা ইয়াকিলুন, আল্লাহ কত ভাষায় বলেছেন যে একটা মানুষকে পর্যন্ত মেরে দেয় ধর্মীয় কারণে, যে ওরা গরু কুরবানি করে আমাদের মা, এজন্য ওদেরকে আমরা মেরে দেব। আজকে হিন্দু সমাজ যে পূজা করে, নিজের হাতে মাবুদ বানায়, কিছুদিন পূজা অর্চনা করলো, নিজে আবার এটাকে লাথি দিয়ে ডুবিয়ে দিল। আমরা যে ভাষা ব্যবহার করি এটা কি তিরস্কারমূলক নাকি এটাই বাস্তব আমরা নিজের চোখে দেখে বলি? ওরা যে পুতুলের উপরে উঠে দাঁড়ায়া পাড়ায়া ডুবায় না এটাকে, তাহলে এটা তো চোখের দেখা, এটা তো আমাদের অপবাদ না, মিথ্যাও তো না, আর এটা তো করে। তো কথা হচ্ছে যে এরকম খেলতামশার জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানায় নাই। কেন এই কথাটা আজকে বললাম, দুঃখের সাথে বলতেছি। গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি, ফেনীতে বলেন, শুধু ফেনীর নাম কেন নেব, বাংলার জমিনের এমন বহু চিত্র আছে, কিছু নাদান মুসলিম আছে, অজ্ঞ মুসলিম আছে, আমরা বলতে চাই তাদেরকে। তারা বলে একই দেয়াল, এত বড় একটা মসজিদ, তার পাশে একটা এত বড় একটা মন্দির, গর্বের সাথে বলতেছে যে মুসলিমদের নামাজের যে লিস্ট এটা মন্দিরে তারা রেখেছে। তারা জানে যে আমাদের আজান এবং নামাজের ওয়াক্ত কখন, ওই সময় তারা পূজা করে না। আর তারা এই মুসলিমরা নামাজ পড়ে বাহবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি, আমরা হিন্দু মুসলিম এক সমান নিয়ে চলতেছি। আপনার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, আপনি মুসলিম নামের কলঙ্ক, এটা আমি বলতেছি ছোট হিসাবে। রাষ্ট্র কোন দিকে যাবে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের ধর্মের যে কথাগুলো বলতেছে সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কি ওটা দেখাতে পারবেন? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো এই কথাই বলা হয়েছিল মক্কার মুশরিকদের পক্ষ থেকে যে আসেন একদিন আপনি মক্কার ঘরে ইবাদত করেন, একদিন আমাদেরকে পূজা করার জন্য ছেড়ে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন কি, ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, আমরা যে রবের ইবাদত করি তোদের সেই ইবাদতের আমরা হকদার না, আর আমরা যার ইবাদত করি তোরাও তার ইবাদতকারী না। অথচ একই ঘরে পূজাও চলবে, নামাজও চলবে, এটা ইসলাম ধর্ম নয়। এটা শিখেছেন আপনি এই যে ইন্ডিয়ার ফিল্ম স্টারদের কাছ থেকে। ওই নামধারী কিছু মুসলমান ক্যারেক্টার আছে যারা অভিনয় করে, তাদেরকে আপনি দেখতে পাবেন মাথায় টুপিও পরে, আবার মন্দিরে গিয়ে পূজাও করে। এটা তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেখানে মুসলিম পাড়া দেবে সেখানে শুধু আল্লাহর আইন চলবে, এটা ছিল ইসলামের বিধান, এটা ছিল নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। নাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে বের করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দেন নাই। কেন করেছেন? যেখানে মুহাম্মদ থাকবে, মুহাম্মাদের অনুসারী থাকবে, সেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ, খ্রিস্টান সব থাকবে, এটা হইতে পারে না। আমাদেরকে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছিল। আর তাদের ঘরের সন্তান সেই মাযহাবের অনুসারী হয়ে, সেই মতাদর্শের অনুসারী হয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন আমাদের ঘরে এখানে পূজা চলে আর এখানে নামাজ চলে, নামাজের সময় পূজা বন্ধ, পূজার সময় নামাজ বন্ধ। এটা ধর্ম? নাঙ্গলবন, সাবদি, নারায়ণগঞ্জের প্রায় জায়গাতে আমি নিজের চোখে দেখেছি রক্তক্ষরণ হয় আমাদের যখন একটা মসজিদের পাশে মন্দির। কেন? মুসলমানদের টাকা কি হয়েছে? মুসলিমরা কেন পারলো না তাদের 90% মানুষ মুসলিম হওয়ার পরে যে মন্দির আমরা ভেঙে দিতে বলতেছি না, তাদেরকে সেপারেট করে দিতে, তোমরা তোমাদের এরিয়া চলে যাও, তাদের সাথে মিলেমিশে বসবাস করতে হবে। এটা ইসলাম কোথায় শিখাইছে? বরং ইসলাম শিখাইছে যেখানে মুসলিমরা বাস করবে সেখানে অমুসলিমরা যদি বাস করে কন্ডিশনের সাথে, তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে, কোনো মুসলিম কোনো অমুসলিমকে আঘাত করবে না, জুলুম করবে না। এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু এটা কখন শিখাইলো ইসলাম যে মুসলিমরা হিন্দুর, খ্রিস্টান, বৌদ্ধর সাথে মিলেমিশে থাকবে? এটা কোন আয়াতের ভিত্তিতে আপনি করলেন? কোন হাদিসের ভিত্তিতে? এটা কি করে আপনি প্রচার করেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দির আর মসজিদ কোনোদিন এক জায়গায় থাকে না। নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের মন্দিরগুলোকে ভাঙতে বলতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখেছিলেন কোনো একটাও? তাহলে মুসলিমরা কোন চরিত্র থেকে এটা শিখলো? এটা সম্প্রীতি নয়, বরং সম্প্রীতি হলো আমাদের রাষ্ট্রে ইসলাম চলবে, হিন্দুরা যদি বসবাস করতে চায় কন্ডিশনের সাথে, আমরা তাদের উপর জুলুম করতে পারবো না।
আমরা তাদেরকে উপকার করব, হেল্প করব বিপদে পড়ে গেলে, কিন্তু ওদের পূজাতে আমরা অংশ নিতে পারি না, এবং ওদের জন্য আলাদা এরিয়া করে দিতে হবে যে তোমরা এই এরিয়ার ভিতরে বাইরে বেরোতে পারবে না। সৌদি আরবে কি হিন্দু নাই? কিন্তু কোনো একটা হিন্দুর ক্ষমতা আছে পূজা করার? বলেন না কেন, আছে কোনো ক্ষমতা? বরং আমি দেখেছি একটা ভিডিও ক্লিপে বাহরাইন অথবা কুয়েতের একটা মানে বেদিন মহিলা, কিন্তু মুসলিম, সে একটা হাইপার মার্কেটের শেলফের মধ্যে মূর্তি দেখে তিনি এটাকে আসার দিয়ে তাওয়াক্কাই করে না যে আমার কি হবে, সে প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলেছিল এবং বলেছিল হাজা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের রাষ্ট্র, তোর ক্ষমতা কি করে হলো তুই হাইপার মার্কেটের মধ্যে এভাবে তুই মূর্তি বিক্রি করবি? এটা না মুসলিম? আমরা এমন মুসলিম চাচ্ছি, কিন্তু আজকে মুসলিম হয়ে আপনি মন্দির উদ্বোধন করে দিবেন, পূজাতে আপনি অংশ নেবেন, সেখানে গিয়ে আপনি মাথা ঠোকাবেন, তারপরে আপনি মুসলিম না, এটা মুসলিম না। আপনার কারণে আমরা মার খাচ্ছি আজকে, আপনার মতো মুসলিমের কারণে আজকে আমরা মার খাচ্ছি। ফিলিস্তিন যদি মার খাচ্ছে তাহলে ইহুদিদের সাথে মিলেমিশে থাকার কারণে মার খাচ্ছে, কারণ ওদের চরিত্র, চালচলন, গেট আপ সব কিছু ইহুদিদের মতো, যেটা আল্লাহ আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলেছেন না, মুসলিম মুসলিমের মতো থাকবে। আমরা যদি হক পথে থেকেও যদি মার খাই তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত হবে, আল্লাহ আমাদেরকে পাপের কাফারা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জুলমের শিকার হইলাম, কিন্তু আমরা নিজেদের পাপের কারণে যদি মার খাই, না আল্লাহর কাছে আমরা এখন বলার মুখ রাখি, আর না আমরা জাতিকে ডাকতে পারি যে মুসলিমরা তোমরা আমরা কেউ না, আমাদেরকে হেফাজত করো। আজকে বাংলার মুসলিমরা যদি ইসলামের উপরে না থাকি আর যখন মার খাই, তখন সৌদি আরবকে যদি বলি আপনারা মুখ বন্ধ করে রেখেছেন কেন, এই যে হিন্দুরা ইহুদিরা আমাদেরকে মারতেছে, বাঁচান না কেন, এটা টিকবে কথা? তখন টিকবে না। আগে আমাদেরকে মুসলিম হতে হবে, তারপরে পাশের মুসলিম ভাইদেরকে সাহায্যের জন্য ডাকতে হবে। উপরন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে আপনি ভাবেন, একদিকে সমুদ্র, বাকি তিন দিকে কারা আছে? আপনাকে কে উদ্ধার করবে যদি আশেপাশে কোনো গ্যাঞ্জাম লেগে যায়? মায়ানমারের জন্য না তো মুসলিম ভাই হিসেবে বাংলাদেশকে পেয়ে গেছে, বাংলাদেশ কার কাছে যাবে? কার কাছে যাবে? এই জন্য এখনো সময় আছে, আমাদের বাংলার মুসলিমদেরকে উত্তম চরিত্রের হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহকে শক্ত করে ধারণ করতে হবে, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকিয়ে রাখবে।